যে মুসলিম সেই মুমিন, যে মুমিন সেই মুসলিম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। উদ্দেশ্য কি? শুধু মুমিনরা নাকি মুসলিমরাও? বলেন। আল্লাহ যে কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তাহলে আল্লাহ কি শুধু মুমিনদেরকে ডেকেছেন নাকি এখানে মুসলিম অন্তর্ভুক্ত? মুসলিম। কারণ কোরআনে আছে যে মুমিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু সেখানে আল্লাহ মুমিন না বলে মুত্তাকি বলেছেন। আবার রাসূল বলেছেন মুসলিম ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ নাফসুন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। কোন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ব্যক্তি ছাড়া। তাহলে যে মুসলিম সেই মুমিন, যে মুমিন সেই মুসলিম, এক অর্থে, যদিও কিছু কিছু ক্ষেত্রে পৃথক আছে। তো আমরা বলবো যে মুমিন হচ্ছে জান্নাতে যাওয়ার মাপকাঠি, মূল। এই ঈমান সম্পর্কে যত কথা আছে, আপনাকে সূক্ষ্মভাবে বলি, ঈমানটা থাকে হচ্ছে অন্তরে। ঈমান কোথায় থাকে? ভিতরে। এটা গোপন থাকে। এটাকে বলা হয়েছে প্রকাশ করতে। যে ব্যক্তি প্রকাশ করবে না সেই ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য হবে না। প্রকাশ করতে হয় জবান দিয়ে, প্রকাশ করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। শুধু জবান দিয়ে বললেও যথেষ্ট হবে না যে আমি মুসলিম। বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে নাজাত দিয়ে দেওয়া হবে আর তাকে আমি পরীক্ষা করব না? তার মানে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন আমি তাদের পূর্বের জাতিকেও পরীক্ষা করেছি, তাদেরকেও পরীক্ষা করব, এবং আমি দেখিয়ে দিব কে এই কথায় সত্যবাদী আর কে মিথ্যুক। তার মানে কে যেই বলছে যে আমি ঈমানদার সে কি সত্যবাদী না মিথ্যুক, আল্লাহ বলছে এটা আমি পরীক্ষা করে দেব। তাহলে ঈমানদারের ঈমানটা আল্লাহ প্রকাশ করতে বলেছেন, ওটা গোপনে থাকলে চলবে না। কিভাবে প্রকাশ করবেন? জবান দিয়ে, যে হ্যাঁ আমি ঈমানদার, এটা হচ্ছে প্রথম। কিন্তু বললেই এটা গ্রহণযোগ্য হবে না। এই মুখের কথাটাকে আবার কর্মে পরিণত করতে হবে। আমাদের সালাফগণ তারা এইভাবে বলতেন, যেমন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলতেন লা ইয়াসিহুল কাউলুন ইল্লা বিআমালিন, ইল্লা বিআমালিন। মুখের কথা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সে তার দাবি অনুযায়ী কর্ম না করবে। ওয়ালা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়া। আবার কর্ম করলেও কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সেটা নিয়ত ঠিক না থাকবে। আবার বলেছেন লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিসুন্নাহ। মুখে বললেও চলবে না, আমল লাগবে, আমল করলেও চলবে না, নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত ঠিক থাকলেও চলবে না, কর্মটা সুন্নাহ মোতাবিক হইতে হবে। বুঝেন? তার মানে আপনি বুঝে গেছেন চেন যে সুন্নাতের গুরুত্ব শুধু এখানে বোঝানো হয়নি, মূলত হচ্ছে তরিকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতে হবে। তাইলে আপনার সব ইবাদতই কবুল যোগ্য। আপনার নিয়ত ঠিক থাকতে হবে, আমলটাও সুন্দর হইতে হবে, আর পদ্ধতিটা হইতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তাইলে গিয়ে আপনার ইবাদত বলে গণ্য হবে। তাহলে আপনি মুমিন হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। এবং ঈমানের ধরনও কেমন হইতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। কার মতো হইতে হবে? বলছে মুহাম্মদ এবং তার টিম সাহাবায়ে কেরামদের মতো হইতে হবে। সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। হে নবী, আপনি এবং আপনার এই টিম জামাত যেভাবে আজকে আমার প্রতি ঈমান এনেছেন, পরবর্তীরা যদি আপনাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে, নয়তো না। তার মানে ঈমানেরও একটা রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। তারা যেভাবে ইসলামটাকে গ্রহণ করেছেন, আমাদেরকেও ঠিক ওইভাবে ইসলাম মেনে চলতে বলা হয়েছে। ইবাদতের ক্ষেত্রে হোক, আকীদার ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, চরিত্রগত ব্যাপার সব। তো যেহেতু ঈমানের ব্যাপার, তাহলে ঈমানকে প্রকাশ করতে হবে জবান দিয়ে এবং কর্ম দিয়ে।
একটা মানুষ যখন টুপি পরে, দাড়ি রাখছেন, এটাও তার ঈমান প্রকাশ করে। একটা ব্যক্তি যদি তার মুখকে, জবানকে নেশা মুক্ত রাখে, যে কেউ সিগারেট খাচ্ছে আপনি খাচ্ছেন না, তাহলে এটা আপনার ঈমানের দাবি রাখে। যাদের প্যান্ট টাকনার উপরে দেখলেই বোঝা যাবে লোকটা ঈমানদার। কেন? কারণ তার ঈমানই তাকে প্যান্ট টাকনার উপরে তুলতে বাধ্য করেছে। একটা পর্দাসীন মহিলা দেখলে তখন আপনি বুঝতে পারবেন এটা মুসলিম মহিলা। প্রথমে আপনি ধারণা করবেন এটা মুসলিম মহিলা, কারণ মুসলিম মহিলাদের আদেশ করেছেন আল্লাহ পর্দা করে চলতে। যখনই আজান হবে, মানুষগুলো মসজিদে আসতেছে, তখনই আপনি বুঝে নেবেন এটা মুসলিম সমাজ। কিন্তু কোনো মসজিদে, কোনো অঞ্চলে যদি আজান না হয়, তখন এটা মুসলিম সমাজ বলে পরিচিত পাবে না। আমরা সেইগুলাকে কাফের দেশ বলি, বলি না কাফের দেশ? ইউরোপ আমেরিকাকে আমরা এখান থেকে কি বলি? কুফফারদের রাষ্ট্র, কাফের রাষ্ট্র। আপনি ডাইরেক্ট বলতেছেন, কিন্তু জীবনে কোনোদিন গিয়েও দেখেন নাই, কিন্তু শুনেছেন। ওখানেও দু একটা মসজিদ এখন হয়েছে, কিন্তু যেহেতু মেজর মানে অধিকাংশ জায়গায় মসজিদ নাই, এজন্য ওগুলোতে মানে কাফেররাই বেশি বাস করে। মুসলিম থাকতে পারে, নামধারী মুসলিম, বাংলাদেশ থেকে যায়, হয়তো ঘরে নামাজ পড়ে, কিন্তু তারপরও সে একটা কাফের এরিয়ার মধ্যে আছে। কেন? শুধু মসজিদ না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অঞ্চলে অ্যাটাক করতেন বা অ্যাটাক করতে বলেছেন, বলছে তোমরা ফজরের আগে গিয়ে সেখানে উপস্থিত থাকবে, আর গিয়েই আক্রমণ করবে না। প্রথম দেখবে আজানের ধ্বনি তোমাদের কানে আসে কিনা। যদি আজানের ধ্বনি আসে, তাহলে বুঝতে হবে যে এই সমাজে মুসলিমরা বাস করে, তাহলে আক্রমণ থেকে বিরত থাকবে। আর না হয় অ্যাটাক, কারণ এগুলো সব কুফফার। তার মানে মসজিদকে, আজানকে, নামাজকে, এগুলোকে মুসলিমের পরিচয় বহন করার রূপ দেওয়া হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ঈমান থাকে অন্তরে, সেটার বহিঃপ্রকাশ আপনার পোশাকে, আপনার কথাতে, আপনার খাদ্যে, আপনার আমল দিয়ে প্রকাশ করতে হবে। সবগুলো ইবাদত। সিয়াম ঈমানের পরিচয় বহন করে, যাকাত, হজ সবকিছু ঈমানের পরিচয় বহন করে। এই যে এতগুলো কথা বলেছি কেন জানেন? শুধু একটা কথা বলার জন্য, সেটা হচ্ছে সিয়াম ঈমানের পরিচয় বহন করে, হজ ঈমানের পরিচয় বহন করে, দাড়ি রেখেছেন ঈমানের পরিচয় বহন করে। কিন্তু সালাত, নামাজ, এটা ঈমানের পরিচয় বহন করে না, বরং সরাসরি নামাজকে ঈমান বলা হয়েছে।